এবার বন্ধ করো। আমি বলছি আত্মাটাত্মার ব্যাপার ছেড়ে দাও। দেখো কোনোদিন কোনো আত্মা এসে যদি ফিরে না যায় তাহলে মারা পড়বে তুমি। আরে শুনছো নাকি? কি হলো? কেউ একজন আছে জানলায়। একে আমি তো কোনো আত্মাকে ডাকিনি। ফু 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 ফু। দেখলে, তাড়িয়ে দিয়েছি। তুমি তুমি এসব বন্ধ করো। ও আবার এসেছে। দেখো ভিতরে। দাঁড়াও। দেখো এখন আত্মাটা দরজায় চলে এসেছে। চুপ করো। আত্মা দরজা খটখট করে আসে না। যাও যাও, গিয়ে দরজা খোলো। যাও। আমি আপনার সাথে। কে তুমি? আর এখানে কি করতে এসছো? আমার নাম সুশান্ত। আর আর হ্যাঁ, বলো বলো। আমার আপনার সাহায্য খুব প্রয়োজন। কেমন সাহায্য? আমাকে কেউ একজন বলেছে যে আপনি মৃত লোকদের সঙ্গে কথা বলতে পারেন। কার সাথে কথা বলবে তুমি? আমার মার সঙ্গে। উনি কালকেই মারা গেছেন। আত্মহত্যা করেছেন উনি। এমন কি কারণ আছে যার জন্য তুমি তোমার মাকে মৃত্যুর পরেও বিরক্ত করতে চাইছো? কাগজের সেই একটা টুকরো যা মারা যাওয়ার সময় ওনার হাতে ছিল। এদিকে এসো। সাবধানে সাবধানে, হাতটা দেখো। এদিকে আনো। 1 মিনিট ইন্সপেক্টর সাহেব, 1 মিনিট দাঁড়ান। কি হয়েছে? এই পেপার। পেপার? প্লিজ এই পেপারটা আমাদের দিয়ে দিন। এটা সেই পেপার যার মধ্যে সবকিছু লুকিয়ে আছে। আঙুল তো খুলছেই না। পেপারটা টেনে দেখছি। আরে ইন্সপেক্টর সাহেব, এটা আপনি কি করলেন? আরে কাগজ ছিঁড়ে ফেললেন। মার কাগজ? এটা 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 কি? দেখি। এই দেখো। এই দেখ। এটা দাদা, এটা এর মানেটা কি? জানি না মা এটা কি তৈরি করে দিয়ে গেল, কিন্তু এর বাকি অংশটা মায়ের হাত থেকে বার করতে হবে। দেখো, যা তুমি করছো সেটা ঠিক নয়। মায়ের হাতে যখন এখনো পেপারটা আছে, তার মানে উনি এখনো চান না যে। হ্যাঁ অপূর্ব, মাও হয়তো চাইতেন না যে আমরা এতে হাত দিই। বৌদি ঠিক কথা বলছে। কি হলো? আরে আরে মা আসছিল, এক্ষুনি আসছিল। তোর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মরার পরে কি কেউ হাসতে পারে? আঙ্গুলগুলো খুলছেই না। দাদা আমি ট্রাই করব। তুই চেষ্টা কর। হেসেছিল মা, হেসেছিল। আরে এটা তো কি সহজেই বেরিয়ে এলো। দিন, আমাকে দিন, দেখছি। দিন। আমি আমার সম্পূর্ণ সজ্ঞানে আমার নিজের ইচ্ছায় আত্মহত্যা করছি। আমার 2 ছেলেকে রোজ রোজ নিজেদের মধ্যে ঝগড়া করতে দেখে আমি বিরক্ত হয়ে গেছি। আমার এই সিদ্ধান্তের জন্য দায়ী কেউ নয়। এরপর মিসেস বিদ্যা নিজের উইলে লিখেছেন। উইল? আগে হ্যাঁ, আমি আমার সমস্ত সম্পত্তি আমার মেয়ে সারিকা আর আমার বড় ছেলে অপূর্বর নামে করছি। কি মানে? মানে দেখান, মা আমায় কিছু দেননি, কিন্তু আমিও তো ওনারই ছেলে। এটা এটা
এটা ভুল। ব্যাস, আমি মার কাছ থেকে শুধু এটাই জানতে চাই যে উনি আমার সাথে এরকমটা কেন করলেন। আমিও তো এই পরিবারেরই সদস্য, আমার সাথে এরকমটা কেন করলেন? প্রফেসর, প্লিজ প্লিজ হেল্প মি। এখন তোমার মা কোথায়? ওনার কি শেষকৃত্য হয়ে গেছে? না না, ওনার লাশ এখনো মর্গে রাখা আছে, হসপিটালে। ঠিক আছে, শোনো, কোথায় যাচ্ছ তুমি? কি করতে চলেছো তুমি? দেখো, কিছু করো না, এসব ঠিক নয়। প্লিজ প্লিজ প্লিজ, আপনি ওনাকে আটকাবেন না, প্লিজ। নিজের হাতটা বাড়াও, হাতটা বাড়াও। হাত চলে উঠছে আমার। জ্বলছে না? জ্বলছে না? তোমার জন্য এটাই ঠিক। এই পাউডারটা নিয়ে যাও আর নিজের মায়ের মাথায় লাগাও, কিন্তু খুব সাবধানে। তারপর নিজের মাকে ডাকবে, খুব জোরে ডাকবে। তার কিছুক্ষণ পরেই তোমার মা তোমার সামনে আসবেন তোমার সাথে কথা বলার জন্য। আর শোনো, এই কাজ যদি ঠিক মতো না করা যায় তাহলে ফল খুব খারাপ হতে পারে, খুব খারাপ হতে পারে। মা, 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 মা। মা, কোথায় তুমি? মা, মা, আমি সুশান্ত মাম, তোমার ছেলে। মা, ওঠো না মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। মা, বলো, কেন করলে আমার সঙ্গে তুমি এরকম? মা, ওঠো না মা, বলো না মা, কেন করলে আমার সঙ্গে তুমি এরকম? ওঠো না মা, ওঠো না, ওঠো না মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। ওঠো না মা, মা, আমার সাথে এরকম অন্যায়টা কেন করলে তুমি? ওঠো না মা, বলো না আমাকে, ওঠো না মা, ওঠো। আমার ঘুম কেন ভাঙালে?
আমার ঘুম কেন ভাঙালে? আমার ঘুম কেন ভাঙালে? আরে আমি তো মার সঙ্গে কথা বলছিলাম। আমার ঘুম কেন ভাঙালে? আমাদের ঘুম কেন ভাঙালে? ঘুম কেন ভাঙালে? আমার ঘুম কেন ভাঙালে? সুশান্তা মায়ের সাথে কথা বলতে মর্গে গেছে, ওখানে তো আরো লাশ থাকবে। পাগল হয়ে গেছে ও। মৃত মানুষদের সাথে আবার কথা বলা যায় নাকি কখনো? কি হলো? দাদা, ওরা 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 আমার পিছু নিয়েছে। কারা? কাদের কথা বলছিস তুই? আরে আরে ওই মৃত লোকেরা, মৃত লোকেরা? ওই মরা মরা? লোকগুলো। মরারা কি করে আসবে তোর পেছনে? আরে ওরা বেঁচে উঠেছে, আমাকে মেরেছে এইভাবেই দেখো। হে ভগবান, এবার তো আমরাও মারা যাব। কি হলো? পর্দার পেছনে কেউ রয়েছে। কে ওখানে? কে ওখানে? অপূর্ব সামলে। দাদা দাঁড়াও। কে? কে ওখানে? দেখো সাবধানে। কে? বাইরে এসো। কে তুমি? কে ওখানে? আরে এটা কি? এটা কি করে হলো? এই লাশ কি করে গায়েব হলো? ও মাই গড! কি হলো স্যার? ওই দেখো, রক্ত? এটা কোত্থেকে এলো? লাশ থেকে পড়ছে। লাশ থেকে রক্ত পড়ছে? এটা কি করে হতে পারে? লাশ থেকে রক্ত? তুমি যাও তো, গিয়ে দেখো তো, ওটা কি লাশ নাকি অন্য কিছু? যাও। চাদর তোলো, তোলো চাদর। ঐশ্বরিয়া, ঐশ্বরিয়া শান্ত হও। দেখো, যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে। এখন এখানে কেউ নেই। না, কেউ আছে, এখানেই আছে, আর আমি জানি এখানেই আছে। কি করব? দেখো ঐশ্বরিয়া, দেখো আমার দিকে, দেখো এদিকে তাকাও, দেখো, জাস্ট রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে। কি কি হলো? দেখলে ওখানে একটা লোক ছিল, এখন ওদিকে গেল। কোথায়? না, এটা হতে পারে না। সকলেরই সমান সমান টাকা পাওয়া উচিত। এটা তো মায়ের গলা। মায়ের আওয়াজ? হ্যাঁ, উনি উনি টাকার ব্যাপারে কিছু বলছেন। আমি বলছি ওরা মৃত লোকজন, আর তুমি বলছো মায়ের আওয়াজ? হ্যাঁ, কাউকে কম, মাই ওটা। কাউকে বেশি। আমি দেখছি,
এটা কি করে হতে পারে? সাবধানে যেও। আমি আমার সন্তানদের ভীষণ ভালোবাসি। ওরা আমাকে কষ্ট দিয়েছে, তাতে কি? ওরা তো আমার সন্তান না। যতটা ছেলেরা পাবে ততটাই মেয়েও পাবে। কিন্তু কেউ আমার কাছে আসছে না কেন? অপূর্ব খুব ভালো ছেলে। আমি মায়ের সাথে একলাই দেখা করে নি, সব টাকা আমি পেয়ে যাব, আর কেউ কোনোভাবে জানতেও পারবে না। অপূর্ব, 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 কি হলো? অপূর্ব, কি হলো? কি হলো অপূর্ব? কি হলো? আমি চাই না আমার চলে যাওয়ার পরে কোনো ঝগড়া হোক। ব্যাস, এখন সেটাই হবে যেটা আমি চাইবো। বুঝতে পারছি না কবে ওদের ঝগড়া শেষ হবে। কি করি? কখনো কখনো তো মনে হয় সব টাকা অপূর্বকে দিয়ে দিই। ও বুদ্ধিমান। ভেতরে মা। হ্যাঁ, কিছু কিছু টাকা ভাগাভাগির কথা বলছে। এটা এটা কি আজে বাজে বকছিস তুই? মা তো ওখানে মর্গে শুয়ে আছে। ভেতরে মায়ের গলা পাওয়া যাচ্ছে। শোন শোন। সুশান্তকে টাকা না দিয়ে আমি বিরাট বড় ভুল করেছি। শুনলি? না, এইটা মা নয়। মা তো ওখানে মরে পড়ে আছে। ও তো উঠছিল না, বাকি মরাগুলো উঠে পড়েছিল। এই দেখ। সবার সমান সমান টাকা পাওয়া উচিত। দেখলি? এই মা নয়, এখান থেকে পালা, এখান থেকে পালা। তোর লাভের কথাই বলছে। আয় আয়, গিয়ে কথা বলে নি। আয় আয় আয়। মা, মা, মা। আমি তো বলছি কেউ নেই। সারিকা খুব ভালো মেয়ে, ওকে একটা টাকাও কম দেওয়া উচিত নয়। আমি ডাকবো? মা আমার কথা শুনবেই। না, মা, 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 আমি সারিকা। দরজাটা খোলো। দরজাটা খুলছে না।
আমি চেষ্টা করছি, এদিকে আয়। আমি তিনজনের সাথে কথা না বলে যেতে চাই না, কিন্তু কি করব, আমি অসহায়। এই লকটা কেটে ফেলি। হ্যাঁ সারিকা, হ্যাঁ? তুই গিয়ে স্টোর থেকে শটা নিয়ে আয়। যা তাড়াতাড়ি যা। ঠিক আছে আরে না 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 শোনো, যদি মা দরজা খোলে তাহলে আমায় ডেকে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে মম মরে গেছে। মা, কি হয়েছে? ওখানে স্টোর রুমে মা বসে আছে। ওইখানে? কিন্তু মা তো আরে পালিয়ে চলে বাড়ি থেকে। কেউ নেই এখানে, সবাই মরে গেছে, সবাই মরা এখানে। দাদা দাদা ওখানে মা বসে আছে। আচ্ছা ঠিক আছে, চল দেখা কোথায় মা। আয় 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 দেখা। কোথায় মা? ওই ওখানে ড্রামের পেছনে ওখানে কি করছে? বসে আছে বাস। এখানে তো কেউ নেই। কি? আমি নিজের চোখে মাকে দেখেছি, ওই ওখানেই বসেছিল, আমাকে কেমন করে যেন দেখছিল। আর আর কি? ওনার চোখ ছিল না। কি? এটা কি বলছিস তুই? হ্যাঁ দাদা। তোর নিশ্চয়ই কিছু হয়েছে, তুই এখানে কিচ্ছু দেখিসনি। মা তো ওখানে ঘরে, আর ওনার গলাও ঘর থেকেই আসছে। চল তাড়াতাড়ি চল। যদি কেউ আমার কাছে তাড়াতাড়ি চলে আসে আর আমার কথা শুনে। আমরা আসছি মা, আমরা আসছি। কোটি টাকার প্রশ্ন। ব্যাস হয়ে এসেছে মা, হয়ে এসেছে। ঐশ্বরিয়া! ঐশ্বরিয়া! আমি তোকে বলেছিলাম না এখানে কোনো মা নেই। ঐশ্বরিয়া! দাদা বৌদি কি করে চলে আছে? দড়িও তো নেই। না 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 না, এখান থেকে পালা পালা পালা। দাঁড়া, দাঁড়িয়ে যা, দাঁড়া ভাই, আমরা এরম ভাবে পালাতে পারি না। ভেতরে আমার ওয়াইফের লাশ ঝুলছে ভাই। আর একটু বাদে আমাদের লাশ চলে পড়বে। পাগল হয়ে গেছিস নাকি? পালা। কিন্তু দাদা আমরা যাব কোথায়? ফ্যাক্টরি দিকে যাওয়া যাক, ওখানে এই মরাগুলো আসতে পারবে না। চল আরে এক মিনিট দাঁড়া, চল তাড়াতাড়ি লুকোনোর জায়গা খুঁজি। আমি আগে প্রফেসরকে ফোন করি, এবার শুধু উনি বাঁচাতে পারবেন। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর।
হ্যালো স্যার, আমি সুশান্ত, চিনতে পারলেন? ওই পাউডার। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। স্যার আপনার সাহায্য খুব দরকার। মার সাথে কথা হয়েছে নাকি? আপনি শিগগিরই আসুন, সব বলছি। কোথায় তুমি? এখন আমি স্টার ইন্ডাস্ট্রিজে। ঠিক আছে ঠিক আছে, আমি ওখানে যাচ্ছি। ততক্ষণ তুমি এক কাজ করো, তুমি মোমবাতি দিয়ে একটা বড় বৃত্ত বানাও, আচ্ছা। আর ঠিক তার পাশেই আরো একটা বৃত্ত বানাও, তবে ওর থেকে ছোট, বুঝেছো? তারপর ওই বৃত্তের মধ্যে দাঁড়িয়ে পড়বে, আর যতক্ষণ আমি ওখানে না পৌঁছাই ততক্ষণ ওই বৃত্তের মধ্যে দাঁড়িয়ে থাকবে, নড়বেও না। কি বলেছিলেন ওই প্রফেসর? কতক্ষণে আসবেন উনি? উনি এখনই এসে পড়বেন, কিন্তু আমাদের এই সার্কেল থেকে বেরোতে মানা করেছেন। যাস না। শুনলি তুই? কে হতে পারে? প্রফেসরই হবে। আর যদি প্রফেসরের জায়গায় ওই লাশগুলো হয়তো। এক কাজ কর, তুই কি নিয়ে আয়, যা। আমি 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 কেন যাব? তুই যা। আরে তুই বড়, তুই যা না। আমি বড়, এসব তোর জন্যই হচ্ছে। তুই যা যা। প্লিজ দাদা, প্লিজ। দেখ দেখ, একটা কাজ কর, তুই দৌড়ে যা, দরজা খুলে তাড়াতাড়ি ভেতরে চলে আয় আবার। হ্যাঁ, দেখ, যদি প্রফেসর হয়ে ফিরে যায় তো আমরা এমনিতেও মারা যাবো আমরা। আর যদি না হন তাহলে আমি মারা যাব। তুই সার্কেলের মধ্যে থাকবি, তাই না? দেখ, কিচ্ছু হবে না, তুই যা, তাড়াতাড়ি দৌড়ে যা আর দরজা খুলে দে। যা আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। যা, সাবধানে যা। দৌড়া দৌড়া সুশান্ত, দৌড়া দৌড়া সুশান্ত, দরজা খোল। আয় সুশান্ত, আয় আয়। সুশান্ত, সুশান্ত, ওঠ, এদিকে আয়, আয় সুশান্ত, তোর পেছনে কেউ একটা আছে। আয় আয় সুশান্ত, ওঠ সুশান্ত, কেউ আসছে। সুশান্ত, সুশান্ত, কেউ আসছে। ওঠ 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 সুশান্ত, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। সুশান্ত, জলদি ওঠো, জলদি ওঠো, এই বৃত্তে চলো, জলদি ওঠো, এই বৃত্তে চলো, এখনই যাচ্ছি। চলো। কি হলো? এখানেই দাঁড়াও। কি? এই জায়গাতে কিছু আত্মা ঘুরে বেড়াচ্ছে। এখানেই আমাকে ওদের এখানে ডাকতে হবে। কি? আপনি ওদের আমাদের সামনে ডাকবেন? কিন্তু কেন? যাতে আমি তোমাদের ওদের থেকে মুক্ত করতে পারি। এসো আমার সাথে ওই আত্মাদের ডাকো। যেই হও আমার সামনে এসো, আমরা তোমাদের ডাকছি। তুমি যেই হও আমাদের সামনে এসো, আমরা তোমাকে ডাকছি। আমাদের সামনে এসো, আমাদের সামনে এসো, আমরা তোমাদের ডাকছি। দাদা, এটা কি হচ্ছে? দাদা, আমি এখানে সামনে এসো, আমার খুব ভয় লাগছে দাদা। সামনে চলো এখান এসো। থেকে। দাঁড়াও, আত্মাদের ডেকে তুমি এখান থেকে চলে যেতে পারো না, নয়তো এই লাশেরা কখনো তোমাদের পিছু ছাড়বে না। এসো এসো, সামনে এসো, এরা ওই লোকগুলোই। সামনে এসো। এসো। আমি যাব না। স্যার, এই যে
মা কেন করছো এসব? কেন নিজের সন্তানদের এভাবে কষ্ট দিচ্ছ? কারণ আমার সন্তানরাই আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি প্রত্যেক দিন নিজেদের মধ্যে ঝগড়া করত, আর এরকমই একদিন ফ্যাক্টরিতে এত বড় চুরি হয়ে গেল আর তুই জানতেই পারলি না? আমি কি ফ্যাক্টরির সিকিউরিটি গার্ড নাকি যে গেটে দাঁড়িয়ে দেখবো কেউ আসছে কি আসছে না? আমি হলাম এই কোম্পানির এমডি। এমডি হয়েছে তো কি হয়েছে, ফ্যাক্টরির দেখাশোনার দায়িত্ব কি তোর নয়? কি বলতে চাস? চুরি আমি করিয়েছি? একে তো ভুলের পর ভুল করিস, বড় ভাই হিসেবে যদি কিছু বলি তাহলে আমার সাথেই তর্ক করিস। বড় ভাই বলি কি মাথা উঠে নাচবি? আমি এই ফ্যাক্টরির চেয়ারম্যান। আমার কাছে তুই কিচ্ছু নস। মাকে আসতে দে, আজই ফয়সলা হয়ে যাবে। সবকিছু আধা আধি। এখন তুই এই মায়ের পেছনে লুকোনোটা বন্ধ কর। এমনিতেও শুধুমাত্র উনি আমাদের বাবার স্ত্রী, আমাদের মা নয়। কি হলো আবার সেই ঝগড়া? হ্যাঁ, চুরি হয়ে গেছে, খালি হয়ে গেছে পুরো গোডাউন, যা ছিল সব চলে গেছে। 50 লাখ টাকার মাল ছিল, কিচ্ছু নেই এখন। এইসব ওর দায়িত্বহীনতার জন্য হয়েছে। আমার জন্য হয়েছে? আর নয়তো কি, আমার জন্য। দেখো প্লিজ, নিজেকে সামলাও, এত রেগে যেও না, এটা ঠিক নয়। কিন্তু কি হয়েছেটা কি? দেখুন, আমি জানি যে আপনি আমাদের নিজের মা নন। আমাদের বাবা যদি আপনার সাথে বিয়ে না করতো তাহলে জানি না এখন। নিজের সব সম্পত্তি আর টাকা 3 সন্তানের মধ্যে সমান সমান ভাগ করে দিচ্ছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার এই সন্তানদের মধ্যে কেউ একজন মিথ্যে কথা বলছে, আর বাকিদের সঙ্গে প্রতারণা করছে। আমি তো না। আমি না। কোনো একজন আমার উইলটা বদলে দিয়ে তার জায়গায় নকল উইল রেখে দিয়েছে, আর এই কারণেই আমার আত্মা আজও ঘুরে বেড়াচ্ছে। যতদিন আমার আসল উইল সবার সামনে না আসছে, আমি এখান থেকে যেতে পারবো না। কিন্তু তোমার আসল বিলটা আছে কোথায়? আমাদের বাড়ির পিছনে যে বাগানটা আছে, ওখানেই একটা গাছের তলায় উইলটা চাপা পড়ে আছে। ওটাকে বের করে আনো। এখানে এখানে দেখ, এই তো। হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া।
মনে হয় এটাই। আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পত্তি আমার 3 সন্তানের মধ্যে সমান সমান ভাগ করে দেওয়া হোক, আর আমাদের জহুর বাংলো সুশান্তকে দেওয়া হোক। হ্যাঁ, জহুর বাংলোটা মানে আমার নামে? মানে তোরা দুজন আমার সাথে এত বড় গেম খেলছিলিস? আমি ভাবতেও পারিনি যে তোরা এতটা নিচে নামতে পারিস। আমি কেন করবো এরকম? আমি কিচ্ছু করিনি। হয়তো তুই কিছু করেছিস। না দাদা, আমি এমন কেন করব? আমি আমি কিছু করিনি, কিছু করিনি আমি। মিথ্যা কথা বলছিস তোরা। তোরা দুজনে এত বড় নাটক করলি, তাও নিজের ভাইয়ের সাথে। এত বড় নাটক, একটা প্রপার্টি হাতানোর জন্য এত বড় নাটক করলি তোরা। তার উপর মাকেও বিরক্ত করে মারলি। আমি এক্ষুনি দেখাচ্ছি, আমি এরকম হতে দেবো না। আমি এক্ষুনি দেখাচ্ছি। মা 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 এখানে থাকলে এসে শিগগিরই দেখো। মা দেখো এই দুজন কত বড় নাটক করছে। মা এই তোমার আসল দলিল, এরা পাল্টে দিয়েছিল। না, আমরা এরকম কেন করবো? আমি 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 তো আপনার ছেলে। মা, আমি কিছু করিনি, কিছু করিনি আমি। মা, তোমরা দুজনে নিজের ভাইয়ের সঙ্গে প্রতারণা করেছো, তাও সামান্য কিছু টাকার জন্য। না না না, আমার নিজের বাচ্চারা তাদের ভুলের শাস্তি অবশ্যই পাবে, অবশ্যই পাবে, না মা, অবশ্যই পাবে। চলো তাড়াতাড়ি করো দাদা, তাড়াতাড়ি আসো। ও গড, দাদা কোথায় যাবো আমরা? না মা, আমরা কিচ্ছু করিনি মা। আমাদের যেতে দাও মা, আমরা কিছু করিনি। আমরা হুইলটা পাল্টাইনি মা। আমরা কেন এরকম করবো? আমরা হুইল পাল্টাইনি মা। আমরা সুশান্তের সাথে প্রতারণা করিনি মা, প্লিজ যেতে দাও আমাদের মা। আমরা কিছু করিনি। আমরা তো আপনার সন্তান মা, আমরা কেন এরকম করবো? আমরা কিচ্ছু করিনি মা, আমরা কিচ্ছু করিনি। না মা, প্লিজ যেতে দাও আমাদের মা। না মা, আমরা কিছু করিনি মা, আমরা নয়। দাদা ফোন ওঠাও প্লিজ, ফোন। হ্যালো হ্যালো জানু, সারিকার অপূর্ব আত্মহত্যা করে ফেলেছে। হ্যাঁ, সবাই চলে গেল, সবাই গেল, কেউ বেঁচে নেই। কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এবার শুধু আমি আছি, আর 1 কোটি টাকার প্রপার্টি। হ্যাঁ, আর তুমি এর মালকিন। ব্যাস, এখন তুমি তাড়াতাড়ি চলে এসো, শিগগিরই চলে এসো তুমি। হ্যাঁ, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। মা মা তুমি এখানে? আর এসব কি হচ্ছে? এটা তুমি ঠিক করনি সুশান্ত, অনেক বড় খেলা খেললে তুমি। কি মা? আর এর জন্য তুমি আমাকে আমার সন্তানদের মারতে বাধ্য করলে। ভুল করেছো তুমি, এবার তুমিও বাঁচবে না। মা আমি কিছু করিনি। তুমি নিজের লোকের সাথেই বিশ্বাসঘাতকতা করেছো, তোমার বাঁচার কোনো অধিকার নেই। মা প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও মা। মরতে হবে তোমাকে। মা তুমি ভুলে গেছো আমি কত সেবা করেছি তোমার। মা এরকম করতে পারো না তুমি। এখন তুমিও বাঁচবে না, তোমাকেও মরতে হবে। দেখো
না দেখো মরতে হবে তোমাকে, মা মা মরতে হবে। মা না 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 For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.